মাত্র 16 বৎসর বয়সে বিশ্বনাথের বিবাহ হয়। তখন তাহার পত্নী ভুবনেশ্বরী দেবীর বয়স মাত্র 10 বৎসর। ভুবনেশ্বরী দেবী অতি অল্প বয়সে সন্তানের জননী হন এবং তাহার প্রথম 2টি সন্তান শৈশবকালেই মারা যায়। তাহার পরপর আরও 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তখন বিধি প্রেরণায় তাহার অন্তরে একটি পুত্র সন্তান লাভের প্রবল আকাঙ্ক্ষা জাগিয়া উঠিল এবং তাহা সফল করিবার মানসে তিনি নীরবে এবং সকলের অলক্ষ্যে মনপ্রাণ ঢালিয়া এক কঠোর তপস্যায় নিযুক্ত হলেন। প্রতিদিন শিব পূজা করিবার সময়ে তিনি তাহার এই প্রিয় দেবতার নিকটে অন্তরের এই বাসনাটি পূর্ণ করিবার জন্য আকুলভাবে প্রার্থনা করিতে লাগিলেন এবং তৎসঙ্গে এই একই উদ্দেশ্যে তিনি তাহার নিত্য নৈমিত্তিক জপ, ধারণা, উপবাস এবং অন্যান্য কৃচ্ছ সাধন অতিমাত্রায় বাড়াইয়া দিলেন। কিন্তু এই সকলেও তাহার তৃপ্তি হইল না। তাই তিনি দত্ত পরিবারের একজন কাশীবাসিনী বৃদ্ধ মহিলাকে এক পত্র দ্বারা অনুরোধ করিলেন যে তিনি যেন তাহার হইয়া তাহার পুত্র কামনা সিদ্ধির জন্য কাশীর বিশ্বেশ্বর শিবের চরণে প্রত্যহ পূজা, ভোগ এবং প্রার্থনাদি নিবেদন করেন। তদনুসারে কার্য হইতেছে সংবাদ আসিলে ভুবনেশ্বরী দেবী অন্তরের আকাঙ্ক্ষা পূরণ বিষয়ে নিশ্চিত হইয়া এই জন্য ধৈর্যের সহিত অপেক্ষা করিতে লাগিলেন। এইভাবে কিছুকাল গত হইলে তিনি এক শুভ নিশীথে একটি অপূর্ব স্বপ্ন দেখিলেন। সেদিন প্রভাত হইতে সমস্ত দিনটি তিনি তাহার পূজাঘরে ধ্যান, জপ ও পূজা প্রার্থনায় কাটাইয়াছেন। ক্রমে সন্ধ্যা আসিয়া রাত্রি গভীর হইলে তিনি ক্লান্তিবশত ঘুমাইয়া পড়িলেন। তখন চারিদিক নিস্তব্ধ এবং বাড়ির সকলে সুষুপ্ত। গভীর রাত্রির এই সুগভীর নিস্তব্ধতার মধ্যে তিনি স্বপ্ন দেখিলেন তুষার ধবল জ্যোতিময় শিব তাহার সম্মুখে এবং তিনি তাহার মহাধ্যান হইতে বুদ্ধিত হইয়া একটি ক্ষুদ্র পুরুষ শিশুর আকার গ্রহণ করিলেন। একটা আনন্দ শিহরণের সহিত ভুবনেশ্বরী দেবীর নিদ্রাভঙ্গ হইল। বুঝিলেন তিনি স্বপ্ন দেখিয়াছেন, কিন্তু স্বপ্ন হইলেও উহা কি শুধুই স্বপ্ন? উহাতে সত্য কিছুই নাই। শিব শিব মহাদিদেব বীরেশ্বর শিব তাহার প্রার্থনা মঞ্জুর করিয়াছেন স্বপ্নটি কি তাহারই একটি ঘোষণা নয়? অন্তরের এই উত্থিত প্রত্যয় ভুবনেশ্বরী দেবীর দেহ মন প্লাবিত করল এবং তাহার আবেগ আনন্দে তিনি কর্মফলদাতা সর্বলোকেশ্বর শিবের চরণে বারবার প্রণাম করিতে লাগিলেন। তাহার বিশ্বাস সত্যে পরিণত হইল। যথাসময়ে তিনি একটি দিব্যকান্তি পুত্র সন্তান প্রসব করিলেন। সন্তানটির জন্মের তারিখ 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি সোমবার, সময় প্রত্যুষ সূর্যোদয়ের 6 মিনিট পূর্বে। সেদিন কৃষ্ণা সপ্তমী তিথি, পৌষ সংক্রান্তি এবং পৌষ পার্বণ উপলক্ষে বাংলার ঘরে ঘরে উৎসব। ক্রমে নবাগত শিশুটির নামকরণের দিন আগত হল। সুদর্শন ছেলেটি দেখিতে তাহার পিতামহ দুর্গাপ্রসাদের ন্যায় হওয়ায় পরিবারের কেহ কেহ তাহার নাম দুর্গাদাস রাখিতে বলিলেন, কিন্তু ভুবনেশ্বরী দেবী উহাকে বীরেশ্বর শিবের প্রসাদে লাভ করিয়াছেন এই বিশ্বাসে উহার নাম বীরেশ্বর রাখিলেন। তদনুসারে বাড়ির সকলে ওই নাম সংক্ষেপ করিয়া উহাকে বিলে বলিয়া ডাকিতেন। ইহার অল্প পরে ছেলেটির আরেকটি পোশাকি নাম রাখা হইল, নরেন্দ্রনাথ, এবং একটু বড় হইতেই ওই নামেই তিনি সর্বত্র পরিচিত হইলেন।